দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয়ে লুকিয়ে আছে এক আধুনিক রূপকথার দেশ, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি হাত মেলেছে একসাথে। আর প্রতিটি রাস্তা সাজানো বাগানের মতো, রাতের আকাশ ঝলমল করে ওঠে হাজারো আলোর নাচে। সেই দেশটি হলো সিঙ্গাপুর। এমন একটি দেশ যা আপনাকে দেখাবে কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। একটি ছোট গরিব দেশ আজ কি করে এতটা উন্নত হলো, কিভাবে আজ তারা শান্তি, সমৃদ্ধি আর জীবনমানে সবার শীর্ষে পৌঁছালো। এই ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের শিল্প, অর্থনীতি, শান্তি ও উন্নয়ন থেকে শুরু করে জীবনযাত্রার সকল কিছু। সিঙ্গাপুরের অফিসিয়াল নাম হলো দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর, যার রাজধানী শহরের নামও সিঙ্গাপুর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ নগর রাষ্ট্র। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। দেশটির উত্তরে রয়েছে মালয়েশিয়া, আর দক্ষিণে সমুদ্র পেরিয়ে ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জ। পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী, পূর্বে দক্ষিণ চীন সাগর এবং উত্তরে জোহর প্রণালী। বেশিরভাগ নগরায়ন গড়ে উঠেছে দেশটির দক্ষিণ উপকূল বরাবর। কেন্দ্রীয় অঞ্চলে তুলনামূলকভাবে ঘন জনসংখ্যার ক্লাস্টার পাওয়া যায়। আয়তনের দিক থেকে সিঙ্গাপুর খুব ছোট একটি দেশ। ওয়ার্ল্ড ফ্যাক্টবুক এর রিপোর্ট অনুযায়ী এর আয়তন মাত্র 719 বর্গ কিলোমিটার, যা ঢাকার চেয়েও ছোট এবং বাংলাদেশ সিঙ্গাপুর থেকে প্রায় 205 গুণ বড়। ছোট দেশ হলেও সিঙ্গাপুর বিশ্বের তৃতীয় ঘনবসতিপূর্ণ ও উন্নত রাষ্ট্র। সিঙ্গাপুরের নাগরিকদের সাধারণভাবে সিঙ্গাপুরিয়ান নামে ডাকা হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2025 সালে সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় 60,40,000-এর মতো, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 8,117 জনেরও বেশি মানুষ বসবাস করে। এদের মধ্যে প্রায় 76% চাইনিজ, 15% মালয়, 7% ভারতীয় এবং বাকি অংশ অন্যান্য জাতিগোষ্ঠী বসবাস করে। চাইনিজ জনসংখ্যায় সবচেয়ে বেশি ও বৌদ্ধ ধর্মের অনুসারী। মান্ডারিন চাইনিজ ভাষা হলো তাদের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম, যাদের বেশিরভাগই অর্থনীতি ও ব্যবসায়ের প্রধান ভূমিকা পালন করে থাকে। মালয়রা হলো দেশের আদিবাসী ও মুসলিম জনগোষ্ঠী। মালয় দেশের জাতীয় ভাষা, যা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়, যা তাদের সংস্কৃতি ও জাতীয় পরিচয়েরই অংশ। এখানে বসবাসরত ভারতীয়রা হিন্দু ধর্মের অনুসারী ও তামিল ভাষাভাষী, তবে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষাও এখানে প্রচলিত আছে। বাকি অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে ইউরেশিয়ান ও বিদেশি অভিবাসীরা অন্তর্ভুক্ত, যাদের মধ্যে রয়েছে খ্রিস্ট ধর্মসহ বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও নিধর্ম ব্যক্তিরা। এদের বেশিরভাগই ইংরেজি ভাষাতে কথা বলেন, যা প্রশাসন, শিক্ষা ও ব্যবসার প্রধান ভাষা। সিঙ্গাপুরের সরকারি মুদ্রা হল সিঙ্গাপুর ডলার। বর্তমানে এক সিঙ্গাপুর ডলার প্রায় 84 বাংলাদেশি টাকার সমান। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু আয় প্রায় 82,794 মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 2,820 মার্কিন ডলার। ছোট একটা দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর, আয়তন কম হলেও তার আধুনিক শহর আর আর্কিটেকচার বিশ্বের নজর কাড়ে। এখানে প্রতিটি কোণা যেন একটি নিখুঁত ক্যানভাস, যেখানে প্রযুক্তি, নকশা আর প্রকৃতির এক অপূর্ব মিলন ঘটেছে। আকর্ষণীয় এবং দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মেরিনা বে স্যান্ডস, 3টি উঁচু টাওয়ার এবং তাদের শীর্ষে বিশাল স্কাই পার্ক। দিনের আলোতে যেন শহরের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে, আর রাতে হাজারো আলো জ্বলে ওঠে, যা পুরো স্কাইলাইনকে এক চমৎকার ক্যানভাসে রূপান্তরিত করে। স্কাই পার্ক থেকে শহর দেখা মানে শুধু ভবন দেখা নয়, বরং নদী, উদ্যান আর সমুদ্রের মিলনকেও উপভোগ করার মতো এক অনন্য অনুভূতিও এখানে পাওয়া যায়। আরও আছে সুপারটি গ্রোভ, বিশাল উজ্জ্বল গাছের মতো কল্পিত স্থাপনা। দিনের বেলায় সূর্যের আলোতে সোনালি আভা ছড়ায়, আর রাতে লাইট শো এর সময় পুরো গ্রোভ জ্বলে ওঠে ঝলমলে আলোয়। এটি শুধু সৌন্দর্য নয়, পরিবেশ বান্ধব। সৌরশক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করে এবং বৃষ্টির পানি সংরক্ষণও করে থাকে। এই স্ট্রাকচারগুলো দেখলে বোঝা যায় কিভাবে প্রযুক্তি ও প্রকৃতি একে অপরের সঙ্গে সমন্বয় করে শহরকে জীবনময় করে তুলতে পারে। বোটানিক্যাল গার্ডেন শহরের প্রাণকেন্দ্রে একটি সবুজ নিসর্গ। এখানে হালকা পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের গতি, শব্দ আর আলো সব মিলেমিশে প্রকৃতির সঙ্গে এক চমৎকার সঙ্গীত তৈরি করেছে।
ফুল ও গাছের রঙিন ছায়া, হালকা পাখির কিচিরমিচির আর দূরে শহরের উঁচু ভবনের ছায়া সব মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। এরপরে রয়েছে ক্লার্ক কুই, নদীর তীরে সাজানো রেস্তোরাঁ, ক্যাফে আর বুটিক, দিনভর মানুষের ভিড়, নৌকা চলাচল আর সন্ধ্যার পর ঝলমলে আলো সবই শহরের জীবন্ত সংস্কৃতির অংশ। সিঙ্গাপুর আধুনিকতার শহর হলেও প্রকৃতির ছোঁয়া এখানে সর্বত্র। ছোট দ্বীপ হলেও প্রকৃতি ও উদ্যানের বৈচিত্র্য চোখ জুড়ে বিস্ময় ছড়ায়। এমন কয়েকটি স্থান হল সেন্টোসা দ্বীপ, সৈকত, পাহাড়, থিম পার্ক ও সবুজ মাঠের সমন্বয়। এখানে সাঁতার কাটা, বালিতে হাঁটা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় খুবই আপন মনে। সিঙ্গাপুরে জীবনযাপন সুবিধাজনক হলেও ব্যয় কিছুটা উচ্চ। ছোট দ্বীপ হওয়া সত্ত্বেও আধুনিক শহর এবং উচ্চমানের পরিষেবার কারণে নাগরিকদের দৈনন্দিন খরচ বেশি হয়ে থাকে। যেমন ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ভাড়া শহরের কেন্দ্রে বেশি, উপকেন্দ্রে তুলনামূলকভাবে কম। হকার সেন্টারে খাবারের দাম সাশ্রয়ী, তবে রেস্তোরাঁ বা আন্তর্জাতিক ফুড বেশি ব্যয়বহুল। সুপারমার্কেট ও বাজারে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রও তুলনামূলকভাবে ব্যয়বহুল। সিঙ্গাপুরকে বলা হয় দামি শহর, কারণ এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। ভাড়া, খাবার, পরিবহন সবকিছু তুলনামূলকভাবে ব্যয়বহুল। ফলে যারা কম বেতনে কাজ করেন, বিশেষ করে শ্রমিক শ্রেণী, তাদের জন্য জীবনযাপন সহজ নয়। অনেক সময় শ্রমিকেরা ছোট রুম ভাড়া নিয়ে কয়েকজন মিলে থাকেন, যাতে খরচ কমে। তারা সাধারণত খাবার হিসেবে হকার সেন্টারের খাবারকে বেছে নেন। প্রয়োজন ছাড়া বিলাসী জীবনযাপন তাদের জন্য সম্ভব নয়। সিঙ্গাপুরের শিল্পখাত খুব বৈচিত্র্যময় ও আধুনিক, যা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, যেগুলোর মাধ্যমে দেশটি আজ এত উন্নত। প্রধান প্রধান শিল্পখাতগুলো হল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, শিপ বিল্ডিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং, আর্থিক পরিষেবা, তেল খনন সরঞ্জাম, পেট্রোলিয়াম পরিশোধন, জৈব চিকিৎসা পণ্য, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেলিযোগাযোগ সরঞ্জাম, প্রক্রিয়াজাতকরণ খাদ্য ও পানীয়, ফাইন্যান্স ও ব্যাংকিং ইত্যাদি। সিঙ্গাপুরে মানুষের জীবন ব্যস্ত ও শৃঙ্খলাপূর্ণ। অনেক কাজের চাপ থাকলেও জীবনযাত্রার মান খুব উচ্চ। সাধারণত মানুষ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে শান্তিতে বসবাস করে। সুখের মান তুলনামূলকভাবে অনেক ভালো, আর আইন শৃঙ্খলা শক্তিশালী হওয়ায় দৈনন্দিন জীবনে নিরাপত্তা অনেক বেশি পাওয়া যায়। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী শান্তিসূচকে সিঙ্গাপুর ষষ্ঠ অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 123তম অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী সুখী দেশের তালিকায় সিঙ্গাপুরের অবস্থান 34তম, যেখানে বাংলাদেশ 134তম অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরে প্রায় সারা বছরই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। এখানকার জলবায়ু উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবন ধরনের হয়ে থাকে, যার মানে হলো তাপমাত্রা ও আর্দ্রতা প্রায় স্থিতিশীল থাকে এবং ঋতুর বড় পরিবর্তন দেখা যায় না। এখানকার গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে। আর্দ্রতা প্রায়শই 80% বা তার বেশি লক্ষ্য করা যায়। এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয়, তবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। মার্চ থেকে জুন পর্যন্ত গরম মৌসুমী বায়ু বিরাজমান থাকে। তবে আনন্দময় ভ্রমণের জন্য ফেব্রুয়ারি, জুলাই ও আগস্ট তুলনামূলকভাবে কম আর্দ্র ও কম বৃষ্টিপাত হয়ে থাকে। প্রাচীনকালে সিঙ্গাপুর ছিল একটি ছোট মৎস্যজীবী গ্রাম, যার নাম ছিল তেসামেক, যার অর্থ হল সমুদ্রনগর। জনশ্রুতি আছে যে 1400 শতকে এক মালয় রাজপুত্র সংলিমা উত্তমা এই দ্বীপে আসেন। তিনি এখানে তীরে একটি অদ্ভুত প্রাণী দেখতে পান, যা দেখতে অনেকটাই সিংহের মতো। সেই দৃশ্য তাকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি এই দ্বীপের নাম রাখেন সিঙ্গাপুরা বা সিংহের নগর। 1900 শতকে ব্রিটিশ উপনিবেশ হিসেবে এটি বাণিজ্যিক বন্দর হয়ে ওঠে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপান সিঙ্গাপুর দখল করে রাখে 3 বছর 8 মাস পর্যন্ত। যুদ্ধ শেষে এটি পুনরায় ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। 1963 সালে দেশটি মালয়েশিয়ার সাথে যুক্ত হয়, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মাত্র 2 বছরের মধ্যে 9 আগস্ট 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। স্বাধীনতার পর সিঙ্গাপুরকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন প্রাকৃতিক সম্পদের অভাব, সীমিত জমি এবং জাতিগত সংঘাতের ঝুঁকি। সেই সময়ে অনেকেই ভেবেছিল এত ছোট দেশ, প্রাকৃতিক সম্পদ নেই, কিভাবে টিকে থাকবে। কিন্তু তখন নেতৃত্বে ছিলেন একজন দূরদর্শী মানুষ, লি কুয়ান ইউ। তার নেতৃত্বে সিঙ্গাপুর দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়।
এবং বর্তমানে বিশ্বের অন্যতম সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক শহর রাষ্ট্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুর অর্থনীতির দ্রুত বৃদ্ধির জন্য দক্ষ শ্রমিকের ওপর নির্ভরশীল। প্রবাসীরা বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকেন। সিঙ্গাপুরে কাজের প্রধান ক্ষেত্রসমূহ হল নির্মাণ ও অবকাঠামোগত কাজ, যেমন ভবন, সেতু ও রাস্তা নির্মাণে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। পরিচ্ছন্নতা ও হাউসকিপিংয়ের জন্য অফিস, হোটেল, শিল্প এলাকায় কর্ম রয়েছে। উৎপাদন খাতে বিশেষ করে কারখানা, ফ্যাক্টরি শ্রমিকদের চাহিদা লক্ষ্য করা যায়। সেবা খাতগুলোতে যেমন হোটেল, রেস্তোরাঁ, লজিস্টিক্স, রিটেইল ইত্যাদি ক্ষেত্রে দক্ষ শ্রমিকের চাহিদা লক্ষ্য করা যায়। সিঙ্গাপুরে সাধারণত প্রবাসী শ্রমিকদের বেতন বিভিন্ন খাতভেদে ভিন্ন হয়ে থাকে। সাধারণত মাসিক বেতন 1000 থেকে 2500 সিঙ্গাপুর ডলার হয়ে থাকে, তবে দক্ষ শ্রমিকের বেতন আরও বেশি হতে পারে। এখানে চাকরির কিছু সুবিধা ও শর্ত হল বিদেশি শ্রমিকদের জন্য বৈধ পারমিট ও ভিসা প্রয়োজন। ওভারটাইম ও বোনাস কিছু ক্ষেত্রে পাওয়া যায়। সরকারি নিয়ম অনুযায়ী নিরাপত্তা, স্বাস্থ্য ও আবাসনের সুবিধা নিশ্চিত করা হয়। প্রবাসী জীবনের শুরুটা হয়তো একটু কঠিন। ভাষা আর সংস্কৃতির ভিন্নতা মাঝে মাঝে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কিন্তু ধৈর্য, চেষ্টা ও একাগ্রতায় আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে। বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বহু মানুষ এখন সিঙ্গাপুরে শ্রমিক ভিসায় চাকরি করছেন, জীবন গড়ে তুলেছেন সম্মান, নিরাপত্তা আর মর্যাদার সাথে। সিঙ্গাপুর দেখায় কিভাবে ছোট একটা দ্বীপ বড় স্বপ্ন পূরণ করতে পারে। আধুনিকতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। পর্যটন হন বা প্রবাসী, এখানে প্রতিটি মুহূর্তই একটি নতুন অভিজ্ঞতা। এই ছিল সিঙ্গাপুর নিয়ে আমাদের আজকের পরিবেশনা।